নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আমি গেছিলাম মামার বাড়ি, আমার মামার ছেলের পৈতে ছিল, মানে দুই ভাইয়ের পৈতে ছিল। তো পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার পেজটাকে ফলো করো। তো আমি সকালবেলা উঠে আমার বাড়ি হচ্ছে বারাসাত, তো বারাসাত থেকে আমার মামার বাড়ি হচ্ছে বনগাঁ। তো আমি বনগাঁর উদ্দেশ্যে আমি সকালবেলা ভোরবেলা উঠে চলে গেলাম। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো গিয়েই আর কি যেটা হয় ব্লগিং করা শুরু করেছে। আর এটা হচ্ছে আমার দিদা, বারান্দায় বসে গল্প করছিলাম। তো আমার দিদা ভাবছিল আমি মনে হয় ফটো তুলছি দিদার, তো বুঝতে পারিনি। যাই হোক, তারপরে চা খেলাম, চা দিল, তারপরে টিফিন করলাম। তো টিফিনে ছিল ছেঁড়া পরোটা, আমার ফেভারিট। তো দিদা ওই জন্য আমার জন্য আনিয়ে রেখেছে ছেঁড়া পরোটা, আমার সব থেকে ফেভারিট। আর এদিকে আমার বড় মামি হচ্ছে ভাত আর ডিমের তরকারি করেছিল। তো আমি যেহেতু ছেঁড়া পরোটা খাচ্ছিলাম, তো সেই জন্য আমি ডিমের শুধু তরকারিটা নিয়েছি, ভাত। তো তারপর স্নান ধান করে দুপুরবেলা অনুষ্ঠান ছিল, তো সেই জন্য রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, তো তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে আমার বৌদি, একমাত্র বৌদি আমার। আর ওটা হচ্ছে আমার মামি, আমার বড় মামি ওটা। তো এটা হচ্ছে আমার দাদা। একটু ইয়ার্কি মারছিলাম, সবসময় ইয়ার্কি মারি, আমার দাদা আমার পেছনে সবসময়ই লাগে। যাই হোক, তো এই যে দুই ভাই দেখছো, এই দুই ভাইয়ের হচ্ছে পৈতে আজকে। তো আমার মামা বাড়ি হচ্ছে বৈষ্ণব ধর্মের, মানে বৈরাগী, তো ওদের পৈতে হয়। তো আমি জানি না মানে কীরমভাবে পৈতে দেয়, আমি প্রথমবার আর কি দেখছি। আমার দাদারও পৈতে হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি পৈতের নিয়ম কিছু জানি না, তো সবই আমার কাছে নতুন। তো এখানে কীর্তন হচ্ছিল, যেহেতু বৈষ্ণব মতে, তো কৃষ্ণ মতে। তো আর ব্রাহ্মণ মতে যে পৈতেটা হয় সেটা আর মানে বৈষ্ণব মতে দুটো আলাদা আলাদা হয়, আলাদা নিয়ম থাকে সব কিছুর। তো বৈষ্ণব মতে হচ্ছে যারা, তাদের হচ্ছে কীর্তন দেয় আর কি বাড়িতে, সেইগুলোই হচ্ছিল। তো এই যে দুই ভাইদের ন্যাড়া করানো হয়েছে, আর মাথায় টিকিও আছে, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এখানে কিছু রিচুয়ালস পালন করছিল ওরা, আমি জানি না কী রিচুয়ালস ছিল, সব কিছুই আমার অজানা ছিল আর কি। তো বসে বসে আর কি সব নিয়মকানুন দেখছি, বেশ ভালোই লাগে দেখতে এগুলো। আর এই মামার বাড়িতে না অনেক গোপাল আছে, বেশ অনেকগুলো গোপাল আছে। তো তোমাদের সবটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখো কত গোপাল, আর এখানে সব গোপালদের এক জায়গায় নিয়ে এসে সব বাড়ির থেকে গোপালদের নেমন্তন্ন করে এক জায়গায় নিয়ে এসে ভোগ অর্পণ করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়ির একটা গোপাল, বড় গোপাল, ওকেও নিয়ে আসা হয়েছে, ওকে নেমন্তন্ন করে নিয়ে আসা হয়েছে। তো এখানে ছোট ছোট গোপালরা আছে সিংহাসনে, তোমরা দেখতেই পাবে। তো যেহেতু বৈষ্ণব মতে, মানে আমার মামা বাড়ি বৈষ্ণব মতে পৈতে হয়, যেহেতু বৈষ্ণব মানে কৃষ্ণ মতে আর কি, তো নিরামিষ ভোগ ছিল, এখানে কোনো আমিষ ছিল না, মানে আমিষ ছোঁয়া যাবে না আর কি, যেহেতু কৃষ্ণ মতে এটা। তো কীর্তন দেখে সব নিয়মকানুন দেখে করার পরে আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চে মানে দুপুরে কী ছিল মেনুতে সেগুলো দেখাবো। তো প্রথমে ছিল হচ্ছে রাধাবল্লভী আর আমার ফেভারিট চানা মশলা, যেটার সাথে ছিল পনিরের টুকরো করা ছিল, ভীষণই টেস্টি ছিল এই রাধাবল্লভী আর চানা মশলা। তারপরে ছিল ভাত, আর ছিল লাল শাক বাদাম দিয়ে, তারপরে ছিল ঘি দিয়ে মটরের ডাল, আর সাথে হচ্ছে আলুর চিপস, তারপরে ছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি, ভীষণ টেস্টি ছিল। আর লাস্টে ছিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তো দইটা আমি স্কিপ করে গেছি, কারণ দইটা আমার পছন্দ না, তো এই জন্য দইটা আমি স্কিপ করে গেছি। রসগোল্লা আমার ভালো লাগে। তো তারপরে এই যে সন্ধ্যেবেলা একটু ল্যাদ খাচ্ছিলাম আর কি, মানে আর কি বিকেলবেলা ল্যাদ খাচ্ছিলাম। তো তখন ওই দাদার মেয়ে আর কি পাশে বই নিয়ে বসেছিল, আর কি ড্রয়িং করছিল, তো একটু ভিডিও করে নিলাম আর কি। তো এই দেখো কত সুন্দর, ও নিজেই ড্রয়িং করে একা একা। বেশি বয়স না ওর, এই 4 বছর বয়স, 5 বছরে পড়বে। তো ভীষণ ইন্টেলিজেন্ট মেয়ে আর কি। তো এখানে বসে বসে রং করছে।
তো আমাকে পাশেই মানে আমাকে এতটাই ভালোবাসে যে পাশে বসিয়ে রেখে দেবে। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা কী খাবে দাদা বলছিল, দাদার সাথে ইয়ার্কি মারছিলাম। এই যে আমার দাদা, তো দাদার সাথে ইয়ার্কি মারছিলাম, বলছিল কী খাবি রাত্রে। তো আমার ভীষণ, যেহেতু দুপুরবেলা ননভেজ খেয়েছি তো আমার ভালো লাগছিল না, তাই বললাম একটু বিরিয়ানি নিয়ে। তোর সাথে বসে বসে ইয়ার্কি মারছিলাম। তো দাদা গেমিং খেলছিল বসে বসে, আর আমি দাদার সাথে ইয়ার্কি মারছিলাম। আর রাত্রে দাদা হচ্ছে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো, মানে আমার জন্য না, যেহেতু মুখটা আর কি একটু পাল্টাতে ইচ্ছে করছিলো, তো বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো রাত্রিবেলায় বিরিয়ানি খেয়ে, চিকেন বিরিয়ানি, তো আমরা চিকেন বিরিয়ানি খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার প্রথম দিনের ব্লগ আর কি, যেদিনকে মা বাড়ি গেছি। তারপরের দিনে তাও তোমাদের একসাথে আমি দেখিয়ে দেবো। আমি মা বাড়িতে 2 দিন ছিলাম, তো 2 দিনের ব্লগ, 2 দিন বলতে কি 1.5 দিন আর কি। পরের দিন সকালবেলা এটা। তো দেখো ঘুম থেকে উঠেছি কিন্তু আমি 9টার সময়, এদিকে দেখো মানে চা টা খেয়েও সকাল তখন 9:30 বাজে, 9:45। তো দেখো ওয়েদারটা এত মিষ্টি ছিল, পুরো মেঘলা ওয়েদার, সারাদিনই ছিল মোটামুটি 12টা অবধি এরকম মেঘলা ওয়েদার ছিল। এখন কিন্তু 10:30 বাজে, দেখলে কেউ বলবে না, এতটাই ওয়েদারটা এতটা সুন্দর। তো যাই হোক, সকালে চা টা খেয়ে টিফিন করলাম। টিফিনে ছিল হচ্ছে আমার বড় মামি করেছিল হচ্ছে পকোড়া, পেঁয়াজি আর হচ্ছে ডালের বড়া আর কি যাকে বলে। তো ভীষণই ভালো লাগছিলো এই ওয়েদারে খেতে এটা। তো আমি আর আমার দিদা খাচ্ছিলাম, আর দাদার মেয়ে খাচ্ছিল। তো এই যে দেখাবে, দেখতে পাবে, ওকে সবসময় নিতে হবে ভিডিওতে, ভীষণ ভিডিও করতে ভালোবাসে, তো আমার মতনই অনেকটা আর কি। তো যাই হোক, ছ্যাবলাচ্ছি ওর সাথে আর খাচ্ছি। এই যে ওটা কিন্তু আমার দাদার মেয়ের হাত, হ্যাঁ। তো এই যে বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। তো এখানে ও আমাকে পাশে বসিয়ে রেখেই আমার মানে পড়বে আর কি, পাশ থেকে ওঠা যাবে না, পড়াশুনোও করবে আমাকে পাশে বসিয়ে রেখে, এতটাই মানে পেছনে তা পড়ে থাকে, আমি গেলে আমার পেছন ছাড়ে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক যুদ্ধ করে ওকে পুরো এই যে ওর দিদিমণি যা দিয়েছে সবটা লেখানো শেষ করেছিলাম অনেকটা যুদ্ধ করে। তো যাই হোক, তো তারপর স্নান টান করলাম, দুপুরের খাবার খেলাম, বাড়ি চলে আসলাম। তো খুব খারাপ লাগছিলো আর কি, দাদার মেয়েটা হচ্ছে মানে খুব করে আটকায় আর কি, যেও না পিসি, যেও না পিপি বলে আমাকে, ছোটো পিপি। তো বলছে যেও না পিপি, যেও না পিপি, কিছু করার নেই। আর দিদা দুপুরবেলা করেছিল পাঙাশ ট্যাংরার ঝোল, আমের চাটনি, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি, যেটা আমার ভীষণ ভালো লাগে। চাল কুমড়ো দিয়ে চিংড়ি একতলা ভাত খাওয়া হয়ে যায় আর কি। তো যাই হোক, ভীষণ টেস্টি ছিল খাবারগুলো, কিন্তু পাঙাশ ট্যাংরা আমি অতটা খাই না, মানে খাইই না আর কি, প্রথমবার খেলাম যেহেতু দিদার করেছে রান্নাটা। তো যাই হোক, বাড়ি চলে আসলাম দুপুরের খাবার খেয়ে। ভীষণ খারাপ লাগছিল, কারণ দাদার মেয়ে খুব কান্নাকাটি করে, মানে আমি যাই হোক, আমার মা যাই হোক, ভীষণ কান্নাকাটি করে। আমার মামার ছেলে, মানে আমার দাদা মানে হচ্ছে আমার মামার ছেলে, বড় মামার ছেলে, তার মেয়ে আর কি। এটা হচ্ছে আমার মামার বাড়ি যেহেতু, তো খুব খারাপ লাগছিল। আর যেটা হয় মামার বাড়ি গেলে, এখনও আমার আসার সময় মনটা খারাপ হয়, কিন্তু আমি দেখাই না কাউকে। তো যেটা হয়, বড় হয়ে গেছি, কিছু করার নেই। তো মুখ চোখগুলো বসে বসে গেছে, একটা জার্নি করলে যেটা হয় আর কি, তার মধ্যে দুপুরবেলা না আসলে না মুখ চোখগুলো বসাই থাকে। তো এই যে আমি বাড়ি চলে আসলাম, বাড়ির গলিতে ঢুকে গেলাম, এসে মাকে বললাম একটু চা করে দাও। তো চা আর হচ্ছে চানাচুর নিয়ে বসে পড়লাম। তো হ্যাঁ, এইটুকুনি ব্লগটা আজকের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা ইউটিউব দিয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আমার পেজটা। সবাই ভালো থেকো। আর যদি নতুন কোনো ব্লগ আমি করি অবশ্যই আমি তোমাদের আরও নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, টেক কেয়ার সবাই, গুড নাইট।